নমস্কার, আমি রীতা এসে গেছি আরও একটি সকালে। আর এখন সকাল সকাল আমি অরিত্রি স্কুলে যাবে, ওর জন্য খাবার বানাচ্ছি। আর ওর পছন্দের ডিম হচ্ছে আজকে। আর ও না এরকম ডিমটা পুরোটা গোল হয়ে থাকবে, উপরে ডিমের কুসুমটা থাকবে যেন, মানে এই ডিমটা খেতে ভীষণ পছন্দ করে। মানে ওর কুসুমের একটুও মানে এদিক ওদিক হওয়া চলবে না। ও মানে ডিম ভাজা করলে বলবে মা তোমরা পেঁয়াজ দিয়ে খাও, কিন্তু আমার ডিমটা যেন মানে কুসুমটা একদম ঠিকঠাক থাকে, এইভাবেই আমার ডিম ভাজা করতে হবে। আর ওই জন্য ওর জন্য ডিম আর একটু ডালিয়া বানাবো, ওটাই খেয়ে চলে যাবে। আজকে ভাত করব না, আজকে একটু মানে দেরি হয়ে গেছিলো কাজ সারতে, ওই জন্য লেট হয়ে গেছে বলে ও ঝটপট করে ওর মানে ওর ফেভারিট ডিম ভাজা আর এখানে একটু শুধু অল্প জিরে আর লঙ্কার ফোড়ন দিয়ে ডালিয়াকে সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে সমস্ত সবজি দিয়ে, ওটাকেই মানে গরম গরম ঘি দিয়ে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। আর এইদিকে আর এটা না শীতকালে খেতে ভীষণ ভালো লাগে খেতে, কারণ কি এতে সব রকম সবজি পড়ে তো, ফুলকপি, বাঁধাকপি, গাজর, পেঁপে একটু ছিল, সব কিছুই দিয়েছি। আর অল্প চিনিও দিয়েছি অল্প একদম, মানে ও খেতে ভালো লাগবে বলে। আর গরম গরম একটু ওকে ঘি দেওয়ার সময় ঘি দিয়ে দেবো, খেয়ে চলে যাবে। আর এই দেখুন অরিত্রী বাইরে বসেছে, রোদ্দুর তো, আর ও বলছে আমার ওর ভাইও পাশ থেকে বলছে মা আমি ওর ডিমটা একটু ওখানটা ভাঙবো ওটা। আর অরিত্রী তো হাত দিয়ে ঘেরে গেছে, ও ভাইকে দেবে না, বলছে না এটা আমার ডিম, ওর ডিম আলাদা, আমি হাত দিই না। এই দেখুন ডিমটা মানে আমি সত্যি কথা বলতে এরকম ডিম আবার খেতে পারি না, আমার ভাল লাগে না। মানে ওর একটু যে জেলি জেলি ব্যাপারটা থাকবে, ওর সেটা পছন্দ, খুব পছন্দ করে। আমাদের ডিমের ঝোল হলেও না ওর জন্য আলাদা তুলে রাখি। আর অরিত্রি খাওয়া হয়ে গেছে, ওকে একটু জলের বোতল দিয়ে দিয়েছি ওকে। আর ও হচ্ছে স্কুলে চলে যাবে। এই দেখুন আজকে আবার তো আমাদের একটা নেমন্তন্ন বাড়ি রয়েছে, তাড়াতাড়ি করে রান্নাটাও করে সেরে নেবো। অরিত্রি স্কুলে যাবে, এখন আমি এসে গেছি রান্না করতে, আর এখন ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের রান্না হবে মূলো, বেগুন আর বিট কফি দিয়ে একটা টক হবে। আর এখানে রয়েছে লাল শাক, আর কাটা মাছ নিয়ে এসেছিলো, ওই মাছটারই তেল ঝাল করব। অরিত্রি চলে আসবে, টিফিনে ছুটি নিয়ে চলে আসবে। আজকে আবার অন্নপ্রাশন বাড়ি রয়েছে, ওটা সোনাখালিতে হবে, রাত্রিতে যাব। আর রাত্রিতে যাওয়াটাই একটা ব্যাপার, এখন ওই জন্য তাড়াতাড়ি রান্না করি। বাজে সন্ধ্যে 6:30, আর আমরা এখন বেরিয়ে পড়েছি একটা অন্নপ্রাশন বাড়ি যাওয়ার জন্য। আর বাইরে প্রচণ্ড কনকনে ঠান্ডা, মাঘ মাস মানে দিনের বেলা যেমন রোদ্দুর তেমন রাত্রিতে কনকনে ঠান্ডা। আর বাচ্চাগুলো অনেকখানি বেরিয়ে পড়েছে, ওর বাবাকে ফোন করেছিলাম, সে 10 মিনিটের মধ্যে চলে আসবে। আর এখন আমরা যাব সোনাখালি, ওখানে একটা অন্নপ্রাশন বাড়ি আছে, সেখানেই যাব। ঠান্ডার মধ্যে সব মোটা মোটা সোয়েটার জ্যাকেট সব পরে ফেলেছি, পরে যেতে হবে, কারণ বাইকে যাব তো ঠান্ডা লাগবে, বাচ্চার দিকেও সব মুড়ে টুড়ে মানে ঠিকঠাক করে নিয়ে যেতে হবে। আর এখন যাচ্ছি, চলে যাবো আর কিছুক্ষণ পরেই চলে যাবো, আর গিয়ে একদম সেখানে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা শীতকাল বলে অনেকটা আগেই বেরিয়ে বসেছিলাম, আর অরিত্রীর বাবা অনেকটা দেরি করেই আসলো, এসে গিফটটা আনতে গেছিলো তো। এই দেখুন সে এখনও তার মোজা পড়া চলছে, আর বাচ্চাগুলো ব্যস্ত হয়ে যাচ্ছে যাওয়ার জন্য। লাও শিগগিরি, তোমাকে বলছি তাড়াতাড়ি লাও, 7টা বেজে গেল যে। গোপাল বদমাইশি নয়, চুপচাপ থাকবে সেখানে, ঠিক আছে? সব খেয়ে নিবে, বাবা গোপাল বলছে সব খেয়ে নেবো। আমরা এখন নেমে পড়েছি, আর এই দেখুন চলে আসছি। আর এটা সোনাখালি থেকে একটু ভেতরে। আর এখন তো ধরুন আপনার বাজে 8:30 মতো বাজে, আর বাইরে বাইকে আসছি তো যেন হাত আর মুখটা পুরো ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ড কনকনে ঠান্ডা। আর গোপাল বলছে মা, রাস্তায় আস্তে আস্তে বলছে মা হাতগুলো বরফ হয়ে গেল, নাকটা আমার বরফ হয়ে গেল, জমে গেল, এরকম বলতে বলতে আসছে। আর অরিত্রি তো আসছে, অরিত্রি পিছনে ওর আরেকটা দাদা আসবে, তার সাথে আসছে। আর আমি অরিত্রির বাবার সাথেই আসছি। আর এই দেখুন এসে পৌঁছে গেছি আমাদের ভাসুরের মেয়ের বাড়ি। এটা হচ্ছে আমাদের ভাসুরজি, দেখুন। আর এই হচ্ছে আমাদের জামাই। আর এইটা হচ্ছে এই হচ্ছে আমাদের দিদির বাড়ি, মেয়ের বাড়ি আসছে। এই হচ্ছে আমাদের নাতি, ভীষণ সুইট। আর খুব আজকে সবাইকে যত দেখছে ভয়ে চড়ে, যাকেই দেখছে মানে দেখেই মুখটা লুকিয়ে নিচ্ছে আর কান্নাকাটি করছে। দেখুন কি সুন্দর, কি কিউটি না লাগছে দেখতে।
গোপাল তো বলছে বারবার বলছে মা আমাকে দাও আমি কোলে নেবো। আর ও তো গায়ে হাত দিলে ও চ্যাক করে মানে উঠছে। আর তারপরেই এসে আমরা একটু হচ্ছে ওই দিদিটা নিয়ে আসছিলো, পকোড়া নিয়ে আসছিলো আর আমরা খাচ্ছি। আর অরিত্রীও চলে আসছে ওর দাদার সাথে। তারপরে অরিত্রী বললো মা চলো গিয়ে দুজনে ফুচকা খাই। ওই জন্য এসে ফুচকাটা খেয়ে নিচ্ছি। ফুচকা তো কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে একদমই মিস করা যায় না বলুন। ফুচকাটা না খেলে মনে হচ্ছে না ঠিক কিছু একটা কম হলো। আর এইসব খাওয়ার পরে এখন তো বেজে গেছে পুরো 10:30 পার হয়ে গেছে, অতটা বাড়ি ফিরতে হবে। ওই জন্য আমরা এখন খেতে বসে যাচ্ছি। আর গোপালকে তো খাইয়ে দিতে হবে। এই দেখুন গোপাল নিজের টুপিটা রেখে দিয়েছে আর এখন বাবার টুপিটা পরে ফেলেছে, বলছে বাবারটাই পরবো। আর এদিকে এসে গেছে প্রথমেই দিয়েছে রুমালি রুটি আর চিলি চিকেন আর দিয়েছে স্যালাড, বেগুনিটা দিয়েছে। আর এখন আমি এই যে গোপাল তো কোনো জিনিস কোনো অনুষ্ঠানে গেলে নিজে হাতে খাবে না, ওই জন্য গোপালকে খাইয়ে দিচ্ছি। বাজে রাত্রি 12টা আর এখন চলে আসছি। 10 মিনিট হয়েছে আসছি। গোটা রাস্তাতে প্রচণ্ড বাইরে শিশির পড়ছে। আর গোপাল এই দেখুন এখনও গোপাল জেগে রয়েছে, গাড়িতে একটু ঘুমায় না। আর ওর দিদি সে ঘুমিয়ে পড়েছে, ওপরে চলে গেছে ঘুমিয়ে পড়েছে আগেই। আর হচ্ছে গোপাল ঘুমোয় না, ও বলছে মা আমি আরেকটু পরে আরেকটু খেলি। তার ওরে বাবরে রাত্রি হয়ে গেছে আর খেলতে হবে না, বাইরে প্রচণ্ড কুয়াশা, ঠান্ডাও লাগছিল খুব। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।